বেজিংয়ে দাঁড়িয়ে একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে এসেছেন মোহাম্মদ ইউনূস। প্রথম দুই দেশের রাষ্ট্রপ্রধান তারা দেখা করলেন, বৈঠকে বসলেন। কথায় আছে, খেলায় পড়লে সিংহ গাছে ওঠে। বিগত কয়েক মাস যাবৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রীতিমতো দুশ্মনের মতো আচরণ করেছে ভারতের নরেন্দ্র মোদী। ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন সরকারকে বিপাকে ফেলতে একের পর এক ষড়যন্ত্র করে গিয়েছে ভারত। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ পেরিয়ে এসেছে সকল বাধা। তার চীন সফরের পর ভারতে হাঙ্গামা শুরু হয়ে গিয়েছে। চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠককালে সেভেন সিস্টার্স নিয়ে তার বয়ান চিন্তায় ফেলে ভারতকে। এরপরই যেন ভারতীয় দাদাদের মুড পাল্টে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবে না বলা নরেন্দ্র মোদী এবার আধা ঘন্টা বৈঠক করতে বাধ্য হন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোথাও বোধহয় চিড় ধরেছিল, ফাটল ধরেছিল যখন শেখ হাসিনা শেল্টার নেন এদেশে। তারপর থেকেই দুই দেশের মধ্যে অন্তত কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় একটা বৈরিতা দেখা গিয়েছিল। দুই দেশের রাষ্ট্রপ্রধান কখনো তারা মিট করেননি। তবে হ্যাঁ, ও দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে যারা, তারা আমাদের দেশে এসে আমাদের দেশের যারা সীমান্ত রক্ষার দায়িত্বে তাদের সঙ্গে মিটিং করেছেন। কিন্তু এই প্রথম দুই দেশের রাষ্ট্রপ্রধান তারা দেখা করলেন, বৈঠকে বসলেন। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসলেন। অনেকগুলো বিষয় রয়ে গিয়েছে আলোচনার জন্য, অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জায়গা তৈরি হয়েছে। নয়াদিল্লি থেকে আমার সঙ্গে মৈত্রী রয়েছেন, মৈত্রীর সঙ্গে কথা বলবো। তবে মৈত্রীর থেকে প্রথমে একটু জেনে নেওয়ার চেষ্টা করব এই বৈঠকের প্রেক্ষাপটটা, অর্থাৎ ঠিক যে সময় বৈঠক তার কদিন আগে সেভেন সিস্টার্স নিয়ে বেজিং থেকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন মোহাম্মদ ইউনূস। তার কদিন আগে সেই বেজিং থেকেই বার্তা দেওয়া হয়েছে ভারতকে, আসুন ড্রাগন আর হাতি একসঙ্গে হলে কি হতে পারে তা সারা বিশ্বকে দেখিয়ে দিই। এই প্রেক্ষাপটে এই বৈঠক। মৈত্রী, একেবারেই দেখো, এবং এই দুই প্রেক্ষাপটের সঙ্গে আমি আরো একটা জিনিস যোগ করব, নরেন্দ্র মোদীর ইউএস সফর এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পকে পাশে নিয়েই বাংলাদেশ সংক্রান্ত বার্তা ডোনাল্ড ট্রাম্পের। ফলে এই তিনটি জিনিসের প্রেক্ষাপটে কিন্তু আজকের এই বৈঠক হচ্ছে। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএস সফরে গিয়েছিলেন তার পরপরই কিন্তু সেই সময়ই তারা যোগাযোগ করেছিলেন। মোহাম্মদ ইউনূসকে আমরা দেখেছিলাম তিনি ইলন মাস্কের সঙ্গে টেলিফোনিক কথোপকথন করতে, এবং তারপর বেজিং ছুটে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস এবং সেভেন সিস্টার্স নিয়ে তার যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যথেষ্টই টেনশনের পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং সার্বিকভাবেই গত প্রায় এক বছর ধরে, অগস্ট মাস থেকে যখন শেখ হাসিনা তিনি ক্ষমতাচ্যুত হন এবং তিনি দেশ থেকে পালিয়ে এসে ভারতে আশ্রয় নেন, তারপর থেকে কিন্তু দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের অবনতি ক্রমেই ঘটছিল। সেখানে হিন্দুদের বিরুদ্ধে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে যে সমস্ত অত্যাচার করা হচ্ছিল, সেই ঘটনার বিরুদ্ধে ভারত বারবার কূটনৈতিকভাবে তারা সরব হয়েছেন, ভারতের বিদেশ মন্ত্রক সরব হয়েছে, এবং দুদেশের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু কোথাও একটা গিয়ে তলানিতে গিয়ে ঠেকেছে। ফলে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের যখন এতটা তলানিতে রয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেটা মনে করা হচ্ছে গতকাল থেকে কিন্তু এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দিল্লি কিভাবে দেখছে আমি তোমার থেকে পরবর্তীতে জানবো। আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী রয়েছে। সম্পূর্ণা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে জায়গায় এই বৈঠকটা হচ্ছে। গুরুত্বপূর্ণ কেন বলছি, কারণ এই সময়টা আপনিও আমার সঙ্গে একমত হবেন, বেজিংয়ে দাঁড়িয়ে একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে এসেছেন মোহাম্মদ ইউনূস। কিন্তু আদৌ সেই প্রচ্ছন্ন হুঁশিয়ারি চীনের ভরসায় কতটা তা নিয়ে প্রশ্ন। এখানে পশ্চিমবাংলার মিডিয়া দাবি করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নাকি চীনের ভরসায় সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে হুমকি দিয়েছে। তাদের এই কথাতেই স্পষ্ট হয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সেভেন সিস্টার্সের বয়ান ভারতীয় সরকারের কলিজা কাঁপিয়ে দেয়। বাংলাদেশকে নিয়ে মোদি যে খেলায় নেমেছে, সেই খেলায় যদি ডক্টর ইউনূস নামে তাহলে ভারত কয়েক টুকরো হয়ে যাবে, সেই বার্তাটাই ভারতকে দিয়েছেন তিনি। সেভেন সিস্টার্সের ভয়ে নরেন্দ্র মোদী
ডক্টর ইউনূসের সাথে সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব করতে রাজি হয়েছে। তবে আমাদের উচিত ভারতকে সহজে বিশ্বাস না করা। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।